হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু মালামাল নিয়ে হাজির হয়েছি, যা কিনা আমরা একটি ট্যান্ডেস্টার বোর্ড তৈরি করতে যা যা প্রয়োজন আমরা কিন্তু এখানে সকল জিনিসপত্র এখানে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা ব্লুটুথ নিয়েছি, দুইটি ক্যাপাসিটর নিয়েছি, চারটি ডায়োড নিয়েছি, একটি বেস্টন বোর্ড নিয়েছি, একটি ট্রান্সফরমার নিয়েছি। তো বন্ধুরা, একটি 2 ট্যান্ডেস্টার বোর্ড কত ভোল্টে চালাতে হয়, এমনকি কত ওয়াট আউটপুট হবে, কয় ইঞ্চি স্পিকার চালাতে পারবেন, আমরা এই ভিডিওতে A to Z সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করলে আসলে বুঝতে পারবেন এই 2 ট্রানজিস্টর বোর্ডে আসলে কি আছে। তা আমরা কিন্তু এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা না টেনে টেনে সুন্দর মতো দেখলে সবকিছু বুঝতে পারবেন। আমরা একটি বেস্টন বোর্ড নিয়েছি বন্ধুরা, দেখতে পারতেছেন। আমরা এখানে ফুল কমপ্লিট যেভাবে করতে হয় আমরা সেভাবে কিন্তু এটি কমপ্লিট করে নেব। আপনারা আমার সাথেই থাকবেন, আমি এটি কিভাবে ফিটিং করতেছি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা কিন্তু কেসিং এর ভিতর অথবা ক্যাবিনেটের ভিতর আপনারা এটি বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো গাইস, আমরা আবারও ফিরে আসলাম। আমরা প্রথমে দেখব আমরা কত ভোল্টের ক্যাপাসিটর ইউজ করতেছি। আমরা এখানে 50 ভোল্ট 47 এর দুইটি ক্যাপাসিটর ইউজ করব। তো আপনারা সবাই জানেন এমপ্লিফায়ার বানাতে গেলে কিন্তু আমাদের ফিল্টারিং করতে হয়। তো আমরা এটি দিয়ে কিন্তু ফিল্টারিং করব। আর আমরা 4টি ডায়োড নিয়েছি। এবারে যেভাবে ফিল্টারিং করতে হয় আমরা কিন্তু এটি দেখিয়ে দিব আপনাদেরকে। আমরা আগেই বলেছি বন্ধুরা, আমরা কিন্তু A to Z বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা সর্বপ্রথম যেটি করব বন্ধুরা, আমরা যে ক্যাপাসিটর দুইটি নিয়েছি, একটির কালো সাইড একটির পজিটিভ সাইড আমরা দুইটি একত্র করে নেব। আর একটি কালো সাইড একটু প্লাস সাইড আলাদা থাকবে। তো আমরা এভাবে এটি মাঝখান থেকে মুড়িয়ে নিব। আমরা যেভাবে নিচ্ছি বন্ধুরা, আপনারা হয়তো বা দেখতে পারতেছেন, আমরা এইভাবে এটি সিরিজ আকারে করে নেব। এরপর আমরা যেটি করব, 4টি ডায়োড নিয়েছি বন্ধুরা, সেটি কিন্তু আমরা ব্রিজ আকারে করে নেব। যেমন ডায়োড দুইটি আমরা যে নিয়েছি, সাদা প্রান্ত দুইটি একদিকে আমরা এখানে আগে মুড়িয়ে নেব। এটি কিন্তু অনেক হার্ড বন্ধুরা, আপনারা সাবধানতার সাথে করে নেবেন। আমরা একদিকে নিয়ে নিচ্ছি। আর আমরা আরো যে অপর দুইটি ডায়োড রয়েছে, আমরা কালো প্রান্ত যেদিকে এইদিকে আমরা এটি এখানে মুড়িয়ে নিব। তো বন্ধুরা, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুব সহজ ভাষায় এমনকি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। বন্ধুরা দেখতে পারতেছেন, আমরা এইভাবে নিয়ে নিয়েছি, একদিকে সাদা প্রান্ত একদিকে কালো প্রান্ত। এবার আমরা মাঝখান থেকে এভাবে করে নেব। তো গাইস, আমরা এটি এভাবেই করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি লং হতে পারে, আশা করি যদি ফুল টাইম দেখতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পারবেন। আর আশা করি অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমরা এটি এভাবে নিয়ে নিয়েছি। এবারে আমরা যেটি করব বন্ধুরা, আমরা এই যে সাদা প্রান্ত এদিক দিয়ে আমাদের কিন্তু প্লাস ভোল্টেজ বের হবে, আর কালো প্রান্ত এদিক দিয়ে কিন্তু আমাদের নেগেটিভ অথবা মাইনাস ভোল্টেজ বের হবে। তো আমরা ক্যাপাসিটরের যে মাইনাস প্রান্ত সেটি কিন্তু আমরা কালো প্রান্তের এদিকে দিয়ে নেব, আর যেটা সাদা প্রান্ত এটি আমরা ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের দিকে নিয়ে নেব। আমরা এটি লাগিয়ে নিচ্ছি। হাই গাইস, দেখতে পারতেছেন আমরা এটি যেভাবে লাগিয়ে নিয়েছি। আমাদের যে ডায়োড রয়েছে, ডায়োডের যে ক্যাপাসিটরের মাইনাস রয়েছে সেদিকে দিয়েছি কালো প্রান্ত, আর ডায়োডের সাদা প্রান্ত আমরা ক্যাপাসিটরের পজিটিভ প্রান্ত দিয়ে নিচ্ছি। এবারে আমরা এটি এখানে যেভাবে কানেক্ট করব, আমরা ট্রান্সফরমার থেকে 3টি লুপ পাচ্ছি। এটিও আমাদের 12, এটিও আমাদের 12, এটি আমাদের হচ্ছে 0। তো আমরা এখানে 12-0-12 ভোল্ট ট্রান্সফরমার নিয়েছি। আপনারা চাইলে 40-0-40, 35-0-35, 24-0-24 ভোল্ট পর্যন্ত আপনারা নিতে পারেন 2 ট্রানজিস্টর বোর্ডের জন্য। তো আমরা যেভাবে নিয়ে নিচ্ছি, আমরা প্রথমে আমাদের ক্যাপাসিটরের একদিকে সাদা প্রান্ত একদিকে কালো প্রান্ত সেদিকে আমরা এটি কানেক্ট করে দিয়ে নেব। এটি আমাদের গ্রাউন্ড বন্ধুরা। তো আমরা এটি গ্রাউন্ডে লাগিয়ে দিব। আমাদের যে 2 ক্যাপাসিটরের মাঝখানে যে লাইন রবে সেটি হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো আমরা লাস্টে যেটি লাগাবো সেটিও আমাদের 12। গাইস, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এটি যেভাবে অনেক সহজে লাগিয়ে নিলাম। এটি কিন্তু আমাদের ফিল্টারিং করা হয়ে গেছে। এবার আমরা যেটি করব বন্ধুরা, আমাদের যে ট্রানজিস্টর বোর্ড রয়েছে, এবারে আমরা বোর্ডের ভিতরে কিভাবে ভোল্টেজ দিতে হয় সেটি কিন্তু আমরা দেখিয়ে দেব। আমরা এখান থেকে যে ভোল্টেজ এখানে দিয়ে নেব, 3টি টুকরো তার নিয়ে নিচ্ছি। হাই গাইস, দেখতে পাচ্ছেন আমরা 3 কালার 3টি তার নিয়েছি। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কালো, এটা আমাদের গ্রাউন্ড। তো আমরা এটি এক এক করে যেভাবে লাগাবো
আমরা ফিল্টারিং করে নিয়েছি। প্রথম অবস্থায় আমরা ক্যাপাসিটরের যে প্লাস লাইন রয়েছে আমরা এখান থেকে একটি প্লাস নিয়ে নেব। অপোজিট পাশে যে লাইন রয়েছে সেটি আমাদের মাইনাস, এখান থেকে আমরা মাইনাসটি দিয়ে নেব। আমরা মাঝখানে যে লাইনটি দিয়েছি এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড, আমরা এখান থেকে ব্লু কালার তারটি আমরা দিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে 3টি তার যেভাবে নিয়ে নিয়েছি। এবারে আমরা এখানে এক এক করে কানেক্ট করে দেব। তো আমরা সর্বপ্রথম আমাদের যে প্লাস লাইন রয়েছে বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস ভালো করে খেয়াল করবেন, আমাদের এখানে কিন্তু প্লাস লাইন লেখা রয়েছে অথবা ইন্ডিকেটর করা রয়েছে এখানে মাইনাস লাইন। তো আপনারা এটি যদি মার্ক করা না থাকে সেক্ষেত্রে কিভাবে বুঝবেন? আমাদের যে সাইডে 4টি ক্যাপাসিটর রয়েছে বন্ধুরা, আপনারা ক্যাপাসিটর দেখে কিন্তু এটি বুঝতে পারেন। আমাদের যে ক্যাপাসিটর এটা হচ্ছে নেগেটিভ দেখতে পারতেছেন, তাহলে আমাদের অপোজিট পাশে এটা হবে প্লাস। তো এটি আমাদের হচ্ছে পজিটিভ, তাহলে অপোজিট পাশে আমাদের নেগেটিভ। তো আমরা সহজেই বুঝে নিলাম। এবারে আমরা যেভাবে এটি লাগিয়ে নেব, তো আমরা এই যে প্লাস লাইন যেটি এটি আমরা এই প্লাসে কানেক্ট করে দেব বন্ধুরা। আর আমাদের মাইনাসটি রয়েছে আমরা এখানে মাইনাসে কানেক্ট করে দেব। এবারে যদি আমরা আমাদের যে গ্রাউন্ড রয়েছে বন্ধুরা, আপনারা সবাই জানেন যে চারো সাইডে যে লাইনটি রয়েছে বন্ধুরা, এই সাইডটি কিন্তু আমাদের পুরোটি গ্রাউন্ড। তো আমরা বোঝানোর সাথে এখানে যে সি লেখা রয়েছে এখানে আমরা এখানেও গ্রাউন্ড, তো আমরা এখানে এটি দিয়ে নেব। গাইস হয়ে গেছে আমাদের ভোল্টেজ প্রদান করানো। এবারে আমরা যেটি করব, আমাদের বেস্টন বোর্ডে কালেকশন করতে হবে, নইলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের যে বেস্টন বোর্ড রয়েছে সেটিতে আমরা কিভাবে কানেকশন করব তার আগে একটু বিস্তারিত আলোচনা করে নেই। দেখতেই পাচ্ছেন এখানে 7812 ইন্ডিকেটর করা রয়েছে, আপনারা চাইলে এখানে 7812 লাগাতে পারেন। আর তার সাথে রয়েছে বন্ধুরা এখানে ডিসি ভোল্ট, আপনারা কিন্তু এখানে 12 থেকে 36 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন, যাতে এখানে রেগুলেটর থাকতে হবে। আমাদের যে বোর্ড রয়েছে এটি কিন্তু 12 ভোল্টে চলবে। তো তার সাথে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আউটপুট। আমাদের যে এখান থেকে আমাদের যে এই যে ট্রানজিস্টর বোর্ডে যাবে সেটি হচ্ছে আমাদের আউটপুট। আমরা ইনপুট দেব আমাদের যে ব্লুটুথ রয়েছে বন্ধুরা, আমাদের এই ব্লুটুথ থেকে ইনপুট দেব আমরা এই জায়গায়। তো আমরা যেভাবে কানেকশন করতেছি আপনাদেরকে বুঝিয়ে দেব, আসলে আপনারা ঠিকভাবেই বুঝতে পারবেন। এখানে একটি 7812 আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। এই যে আমরা 7812 একটি নিয়েছি, খেয়াল করবেন 7812 আমরা এখানে একটি লাগিয়ে নেব। আমরা এটা যেভাবে লাগাবো বন্ধুরা, এই সাইডে যদি আমরা ভোল্টেজ দেই তাহলে আমাদের 7812 এই সাইড লাগবে, তাহলে আমরা এটি এই সাইডে এভাবে লাগিয়ে দেব। গাইস আমরা যেভাবে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বেস্টন বোর্ড আমাদের ভলিউম গুলো এদিকে আর এটির মাথা থাকবে ওদিকে, তাহলে কিন্তু আপনারা এখানে ভোল্টেজ দিলে এখানে কিন্তু আপনারা 12 ভোল্ট পাবেন। তো আমরা এটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। অনেকেই প্রশ্ন করবেন আর অনেকের মনে থাকতে পারে যে আমরা যেহেতু ট্রান্সফরমারটি নিয়েছি 12 ভোল্টের, তাহলে এখানে কেন আমরা আবারও 12 ভোল্টের রেগুলেটর দেব? বন্ধুরা আপনারা সবাই জানেন যে এটিতে ভোল্টেজ গরমিল হলে তাহলে হয়তোবা আমাদের বেস্টন বোর্ডটি কিন্তু একদম নরমাল, এখানে দেখতে পাচ্ছেন 10-15 দুইটি ট্রানজিস্টর দিয়ে করানো, তাহলে কিন্তু আমাদের বেস্টন বোর্ডটি নষ্ট হতে পারে। কারণ যেহেতু আমাদের এখানে 12-0-12 আমরা ফিল্টারিং করেছি, সেখানে কিন্তু এখানে ভোল্টেজটি আরো হাই হবে। তো বন্ধুরা আমরা রেগুলেটরটি লাগিয়ে নিয়েছি, এবার আমরা 2 টুকরো তার নিয়ে নেব। গাইস আমরা 2 টুকরো তার নিয়েছি দেখতে পাচ্ছেন। আমরা এখানে যে গ্রাউন্ড রয়েছে বন্ধুরা, গ্রাউন্ডে আমরা কালোটি লাগিয়ে দিব, আর আমরা পজিটিভটি আমাদের যে মেইন পজিটিভ আছে সেখানেই আমরা এটি লাগিয়ে দিব, যাতে কিনা আমাদের এখান থেকে 12 ভোল্ট আসবে। তো আমরা আমাদের যে বেস্টন বোর্ড রয়েছে বন্ধুরা, আপনারা সবাই জানেন মাঝখানেরটি হচ্ছে গ্রাউন্ড, মাঝখানেরটি হচ্ছে মাইনাস, আর আমাদের এই সাইডটি হচ্ছে পজিটিভ। তো আমরা এটি লাগিয়ে নিচ্ছি। গাইস আমরা এখানে ভোল্টেজটি যেভাবে দিয়ে নিয়েছি দেখতে পারতেছেন আপনারা। আমরা এবারে এখানে যে ইনপুট দেব, আমাদের বেস্টন বোর্ডে যে ইনপুট দেব আমাদের ব্লুটুথ থেকে, সেই ইনপুটটি কিন্তু আমরা এখানে লাগিয়ে নেব আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধুরা। আমরা এটি করে নিচ্ছি, আপনারা যথেষ্টভাবে এটি বুঝিয়ে নেবেন। তো আমরা এখানে যে 3টি লুপ রয়েছে আমরা তিনখানে আমরা দিয়ে দেব, দুই সাইডে দুই সাইডে, আর আমরা মাঝখানে গ্রাউন্ডে দিয়ে নেব। যেটি আমাদের ব্লুটুথ থেকে আউটপুট হয়েছে সেটি আমরা এখানে ইনপুট করে দিয়েছি যেভাবে বন্ধুরা দেখতে পারতেছেন। এবার আমরা যেটি করব, আমাদের যে 78-5 রেগুলেটর রয়েছে বন্ধুরা, আমরা যে এটিতে ভোল্টেজ দেব সেটি আমরা কিভাবে করব, আমরা যে 78-12 থেকে যে ভোল্টেজটি এখানে আউটপুট হয়েছে, এখানে আমরা এই যে 12 এটা হচ্ছে গ্রাউন্ড, এটা আমাদের আউটপুট। তো এটি আমরা এখানেই লাগিয়ে দিব যেভাবে বন্ধুরা আমরা যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে আপনারা
অতি তাড়াতাড়ি এটি করে নিতে পারেন বা বুঝে নিতে পারেন আপনারা। এবার এখানে আমরা ভোল্টেজ প্রদান করব। আমাদের ব্লুটুথে প্লাস মাইনাস দেখে আপনারা লাগাবেন। তো আমরা শর্টকাট এডি লাগাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমরা গ্রাউন্ডে দিয়ে দেব, প্লাসটি আমরা প্লাসে ওই সাইডে দিয়ে নেব। তো আমরা কিন্তু এখানে আগে থেকে দেখে রেখেছি কোনটা প্লাস কোনটা মাইনাস। আমাদের ইনপুট দেওয়া শেষ, ভোল্টেজ দেওয়া শেষ। এবার আমরা যেটি করব, এখানে যে আমরা আউটপুট থেকে এখানে নিয়ে আমরা ইনপুট দেব, সেটি আমরা এখন যেভাবে দিয়ে নেব। আমরা আরো অবশিষ্ট 3টি তার নিয়ে নেব। আমরা 2 টুকরো তার নিয়ে নিচ্ছি, তার কারণ আমাদের এটা হচ্ছে মোনো সার্কিট, আমরা একটি স্পিকার বাজাতে পারবো, সেজন্য আমরা এখান থেকে একটি লাইন নিয়ে নেব। একটি আমরা দেব গ্রাউন্ডে। বন্ধুরা খেয়াল করবেন, আমরা দেখাতে পারতেছি কিনা জানি না। একটি আমরা গ্রাউন্ডে, আরেকটি এই 2 সেটের যে কোনো এক প্রান্তে আমরা এটি দিয়ে নেব। তো আমরা এই সেটে দিয়ে নিচ্ছি। এবারে আমরা যেটি করব, আমাদের মেইন সার্কিট রয়েছে, আমরা এই মেইন সার্কিটে একটি গ্রাউন্ডে লাগিয়ে দেব। এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড। আর এখানে ইন লেখা রয়েছে বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে ইন লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এই ইনের মধ্যে এই প্লাস লাইনটি এখানে দিয়ে নেব। বন্ধুরা এই আমাদের হচ্ছে ফুল কমপ্লিট কানেকশন। আমাদের এখান থেকে তো আউটপুট নিতে হবে। আমরা একটি স্পিকার নিয়ে নিয়েছি 5 ইঞ্চি। তো এটি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা এখানে কত ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন? অনায়াসে একটি 12 ইঞ্চি স্পিকার চালাতে পারবেন, 2টি 8 ইঞ্চি স্পিকার খুব সুন্দর চালাতে পারবেন। আমরা স্পিকারের লাইনটি কোথা থেকে নেব? একটি নেব আমরা গ্রাউন্ড থেকে, আমাদের যে চারো সাইডে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড থেকে আমরা একটি নিয়ে নেব। আরেকটি আমরা যে পজিটিভ লাইনটি নেব সেটা হচ্ছে আমাদের এখান থেকে 2টি রেজিস্টার, 5 ওয়াটের 2টি রেজিস্টার হয়ে এখানে আসছে। তো এখান থেকে আমরা, এখানে এসপি লেখা রয়েছে বন্ধুরা, আপনারা এখানে লাগিয়ে দিবেন। তো আমরা স্পিকারের লাইনটি এখন নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা স্পিকারের লাইনটিও কিন্তু নিয়ে নিয়েছি। এবারে তো বন্ধুরা এবার আমরা যেটি করব, আমরা এখানে আমাদের যে এসি কেবল রয়েছে বন্ধুরা, সেটি কিন্তু আমরা এখানে ইন করে দেব। আমরা এখান থেকে যে ট্রান্সফরমার থেকে যে এসি কেবলটি নিয়েছি, এই যে এটি কিন্তু আমরা এখানে এসিতে ইন করে দেব। আপনারা আমাদের যে ব্লুটুথ রয়েছে সেদিকে খেয়াল করবেন। তো আমরা এটি দিয়ে নিচ্ছি বন্ধুরা। আমরা সুইচটি দিয়েছি, আপনারা খেয়াল করবেন বন্ধুরা। বন্ধুরা আমাদের কিন্তু ব্লুটুথ একটি কানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা আমরা যে মোবাইল থেকে ভিডিওটি করতেছি সেই মোবাইলে কিন্তু আমরা এটি ব্লুটুথটি কানেক্ট করে নিয়েছিলাম। তা আমাদের কাছে এক্সট্রা ফোন না থাকার জন্য দুঃখিত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি সম্পূর্ণভাবে কাজ করছে। এবারে যদি আমরা এখানে ভলিউমটি কন্ট্রোল করি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিরকম আওয়াজ হচ্ছে। এটি আমাদের ভলিউম, এটি আমাদের কিছু না, এটি আমাদের টুইটার চিকন, এটি আমাদের চিকন, আর এটি আমাদের বেস। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমাদের বেস। বন্ধুরা এই আমার ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বন্ধুরা আমরা এনসিএস মিউজিক না থাকার কারণে আমরা অন্য এক গান দিয়ে আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি, অথবা বেশিক্ষণ চালালে কপিরাইট হতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আমরা আবারও একটি সাউন্ড দিয়ে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। গাইস আমরা যদি এটি উল্টো করে নিয়ে নিই তাহলে কিন্তু আমরা বেস্ট কোয়ালিটি ভালো পাবো। গাইস দেখতে পারতেছেন আমাদের অনেক আওয়াজ হচ্ছে। আপনারা কিন্তু এটি দিয়ে অনায়াসে 12 ইঞ্চি একটি স্পিকার খুব সুন্দর বাজাতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।